স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4 এবং সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ তোমরা যারা থার্ড সেমিস্টারে পরীক্ষা দিয়ে দিয়েছো, এখন ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো এবং প্রথম সেমিস্টারে তোমাদের পরীক্ষা হয়ে গিয়েছে এবং তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব তোমরা বোর্ডে একটু দেখে নাও। 1 নম্বর বিষয়, তোমরা এগুলো অনেকেই জানতে চেয়েছো। 1 নম্বর বিষয়, তোমাদের থার্ড সেমিস্টার এবং প্রথম সেমিস্টারের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে। অর্থাৎ তোমাদের থার্ড সেমিস্টার এবং প্রথম সেমিস্টারের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। পরের গুরুত্বপূর্ণ বিষয়, 5 নম্বর কত, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের 5 নম্বর কত। এবং 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, কত নম্বরের কম পেলে সাপ্লি। কি বললাম? কত নম্বরের কম পেলে সাপ্লি, সেটা নিয়ে আলোচনা করব। এবং শেষ গুরুত্বপূর্ণ বিষয়, সাপ্লি পেলে পরীক্ষা কবে দিতে পারবে। অর্থাৎ কোনো একটা সাবজেক্টে যদি সাপ্লি পাও তাহলে কবে পরীক্ষা দিতে পারবে। এবারে প্রথম যে গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়টায় আসি যে থার্ড সেমিস্টার এবং প্রথম সেমিস্টারের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে। ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে যেটা দেখা গেছে, পরীক্ষা হওয়ার 2 মাস বা 2.5 মাসের মধ্যে রেজাল্ট প্রকাশিত হয়ে থাকে। কি বললাম? যে ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে যেটা দেখা গেছে যে 2 মাস বা 2.5 মাসের মধ্যে রেজাল্ট প্রকাশিত হয়। সেক্ষেত্রে দেখো, তোমরা যারা এখন সেমিস্টার 4-এ পড়াশোনা করছো, তোমাদের থার্ড সেমিস্টারে অনার্সের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে কি ফেব্রুয়ারি মাসের শেষে, অর্থাৎ মার্চ মাসের প্রথমে তোমাদের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। এবারে ফেব্রুয়ারি ধরেই যদি আমরা হিসাব করি তাহলে ফেব্রুয়ারির পরে কি মার্চ এবং এপ্রিল, 2টো মাস যাবে। মার্চ এবং এপ্রিল, তারপরেই হচ্ছে কি মার্চ এপ্রিল, তারপরে হচ্ছে মে মাস। অর্থাৎ তোমরা যারা সেমিস্টার 3-র পরীক্ষা দিয়েছো, 4 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের মে মাসের প্রথম দিকে বা 15 তারিখ 20 তারিখের পরে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে পারে। তাহলে কি বললাম? তোমরা যারা সেমিস্টার 4-এ পড়াশোনা করছো, থার্ড সেমিস্টারে পরীক্ষা দিয়ে দিয়েছো, তোমাদের মে মাসে তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে পারে। তাহলে বুঝতে পারলে যে তোমরা যারা 4th সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের মে মাসে রেজাল্ট প্রকাশিত হতে পারে। এবং তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, সিসিএফ সিলেবাস অনুযায়ী তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে। দেখো, এখনও তোমাদের পরীক্ষা চলছে, তাহলে রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে। তোমাদের এটা এপ্রিল মাস চলছে, এপ্রিল মাসে পরীক্ষা হচ্ছে, তাহলে এপ্রিলের পরে মে এবং জুন মাসের শেষে তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে পারে। ভালো করে বুঝে রাখো, তোমরা যারা সেমিস্টার 1-এর ছাত্রছাত্রী, তোমাদের জুন মাসের শেষে বা জুলাই মাসের প্রথম সপ্তাহে রেজাল্ট প্রকাশিত হতে পারে। বেশিরভাগ যেটা চান্স আছে সেটা হচ্ছে জুন মাসের শেষে তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে পারে। তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো সিসিএফ সিলেবাস অনুযায়ী। এবারে 5 নম্বর কত, তোমরা যারা সেমিস্টার 3-র পরীক্ষা দিয়েছো, তোমাদের কিছু সাবজেক্ট আছে 65 নম্বরের পরীক্ষা এবং কিছু সাবজেক্ট আছে 80 নম্বরের পরীক্ষা। 65 নম্বরের পরীক্ষায় তোমাদের কত, 20 পেলে তোমাদের পাস। 65 নম্বরের পরীক্ষায় লিখিত পরীক্ষায় 20 পেলে তোমাদের পাস। 65 নম্বরের লিখিত পরীক্ষায় 20 পেলে তোমাদের পাস। এবং 80 নম্বরের যে লিখিত পরীক্ষা হয়েছে সেখানে তোমাদের 24 পেলে পাস, তোমরা যারা থার্ড সেমিস্টারে পরীক্ষা দিয়েছো। এবং তোমরা যারা প্রথম সেমিস্টারে পরীক্ষা দিয়েছো, তোমরা একটু বুঝে নাও, তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা দিয়েছো, তোমরা একটু বুঝে নাও, তোমাদের কিছু কিছু সাবজেক্ট 50 নম্বরের পরীক্ষা হয়েছে, তো কিছু কিছু সাবজেক্ট 75 মার্কসে পরীক্ষা হয়েছে। 50 নম্বরের যে সাবজেক্ট পরীক্ষা হয়েছে সেই সাবজেক্টে তোমাদের 15 নম্বর পেলে পাস। এবং 75 অর্থাৎ 75 নম্বরের যে সাবজেক্টে পরীক্ষা হয়েছে সেই সাবজেক্টগুলো 23 পেলে পাস। তাহলে বুঝতে পারছো যে তোমাদের যে সাবজেক্টগুলো 50 নম্বরের পরীক্ষা হয়েছে প্রথম সেমিস্টারে 15 নম্বর পেলে পাস,
এবং যে সাবজেক্টগুলো 75 নম্বরের পরীক্ষা হয়েছে সেগুলোতে 23 নম্বর পেলে তোমাদের পাস। এবারে তোমরা 5 নম্বরটা গেল। এবারে কত নম্বরের কম পেলে সাপ্লি? দেখো 5 নম্বরের থেকে কম নম্বর, 5 নম্বরের থেকে কম নম্বর পেলে তোমাদের সাপ্লি। অর্থাৎ একটা বিষয় বা একাধিক বিষয়ে তোমরা যদি 5 নম্বরের থেকে কম নাম্বার পাও, সেটা 1 নম্বর কম পাও বা 2 নম্বর কম পাও বা 3 নম্বর কম পাও, 5 নম্বরের থেকে কম নম্বর পেলে তোমাদের সাপ্লি এসে যাবে। তোমরা একটা সাবজেক্ট বা দুটো সাবজেক্ট বা সবকটা সাবজেক্টে যদি 5 নম্বরের থেকে কম নম্বর পাও, সেক্ষেত্রেও তোমাদের সাপ্লি এসে যায়। তবে একটা জিনিস মাথায় রাখবে যে তোমরা যদি মিনিমাম একটা সাবজেক্টেও পাস করে যাও, তাহলে তোমরা কিন্তু পরের সেমিস্টারে পড়তে পারবে। তোমরা যে 7টা সাবজেক্ট পরীক্ষা দিয়েছো, তার মধ্যে একটা সাবজেক্টেও যদি তোমরা পাস করে যাও, 6টা সাবজেক্টেও যদি তোমাদের সাপ্লি থেকে যায়, তোমরা সেমিস্টার 2-এ চলে যেতে পারবে, সেমিস্টার 2-এ অ্যাডমিশান নিতে পারবে, সেমিস্টার 2-এ তোমরা পরীক্ষায় বসতে পারবে। কিন্তু পরবর্তীকালে তোমাকে সাপ্লি ক্লিয়ার করতে হবে। ঠিক তোমরা যারা সেমিস্টার 3 অর্থাৎ 3rd সেমিস্টারে পরীক্ষা দিয়েছো, তোমাদের ক্ষেত্রেও নিয়মটা একই। তোমরা একটা সাবজেক্টে মিনিমাম পাস করলে তোমরা পরের সেমিস্টারে অর্থাৎ সেমিস্টার 4-এ অ্যাডমিশান নিতে পারছো, সেমিস্টার 4-এ তোমরা পরীক্ষায় বসতে পারছো। তবে পরে তোমাদের কিন্তু সাপ্লি ক্লিয়ার করতে হবে। আরেকটা বিষয় এখানে বলবো, তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী, তোমাদের কাছে সম্পূর্ণ বিষয়টা নতুন, তাই তোমরা ভালো করে মনোযোগ সহকারে শোনো। তোমাদের বলছি শোনো, যে তোমাদের যদি সাপ্লি থেকে থাকে, একটা সাবজেক্টেও সাপ্লির ফর্ম ফিল আপ, অর্থাৎ পরীক্ষা যখন হবে পরীক্ষার আগে ফর্ম ফিল আপ করতে হয়। একটা সাবজেক্টেও সাপ্লি পেলে যত টাকা ফর্ম ফিল আপের জন্য লাগে সাপ্লির পরীক্ষা দেওয়ার জন্য, তোমার 4টে সাবজেক্টেও তোমার সাপ্লি পেলে সেই একই টাকা লাগবে পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য। আশা করি এই জিনিসটাও তোমাদের জানা এখন থেকেই দরকার। এবারে সাপ্লি পেলে পরীক্ষা কখন দিতে পারবে? দেখো, কলেজের যে সিস্টেম, আমাদের সেমিস্টার সিস্টেম, এটা দুটো ভাগে ভাগ করা হয় পরীক্ষাটাকে। একটা পরীক্ষা হয় জানুয়ারি ফেব্রুয়ারির দিকে, আরেকটা পরীক্ষা হয় জুন জুলাই মাসের দিকে। যেগুলো তোমাদের অড সেমিস্টার, অড নাম্বার কোনগুলো, 1, 3, 5, 7, এইগুলো অড নাম্বার, এগুলো জানুয়ারি ফেব্রুয়ারির দিকে পরীক্ষা। আর 2, 4, 6, 8 এগুলো হচ্ছে ইভেন নাম্বার, এগুলো জুন জুলাই মাসের দিকে পরীক্ষা হয়। তোমার যদি অড সেমিস্টারে সাপ্লি থাকে, অর্থাৎ সেমিস্টার 1 এবং সেমিস্টার 3-তে সাপ্লি থাকে, তুমি আবার পরীক্ষা দিতে সুযোগ পাচ্ছ জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে। আর ফেব্রুয়ারি মাসের দিকে প্রথম সেমিস্টার হলে ফেব্রুয়ারি মাসের দিকে, এবং যদি তোমার 3rd সেমিস্টারে সাপ্লি থাকে তুমি জানুয়ারি মাসের শেষের দিকে সুযোগ পাচ্ছ। তাহলে বিষয়বস্তুটা বুঝতে পারলে যে কখন সাপ্লি পরীক্ষা দেওয়ার আবার সুযোগ পাচ্ছ। তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। অবশ্যই ভিডিওটাকে নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরও বিষয়বস্তুগুলো জানার সুযোগ করে দাও।